আজকে কার জন্মদিনে গিয়েছি, কি কি করেছি, কোথায় গিয়েছি সেটাই পুরো দেখাবো আপনাদেরকে। সবাই প্লিজ পুরো ভিডিওর সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে আসবেন। কেমন লাগলো একটু অবশ্যই আমাকে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সবাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্য কেমন লাগছে সেটা আমাকে জানিয়ে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। আর যারা করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে একটি অনুষ্ঠানে আমি চলে যাচ্ছি। সবাই ব্ল্যাক ড্রেস পরবে, আমিও পরেছি। এখন বার্থডে পার্টিতে চলে গেলাম। বাগ্নির ঘরের নাতনি আর বার্থডে, ওখানেই রাত্রেবেলা অনুষ্ঠান হবে চাইনিজে। সেখানে সবাই মিলে চলে গেলাম। আর সবাই যেহেতু ব্ল্যাক কালার পরেছে, কালো পরেছে, সেজন্য আমিও একটা কালো ড্রেস পরে গেলাম। কারণ আমি কালো কোনো কিছু পরিনি, এই ফার্স্ট। কালো পরতে আমার ভালো লাগে না মোটো। আমার মনে হয় যে এটা শোক দিবসের একটা কালার, সেজন্য আমার পরতে মোটেও ভালো লাগে না। যেহেতু সবাই কালো কালার পরেছে সেজন্য আমিও পরেছিলাম। তো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, কেমন বলুন আপনারাই। খুব সুন্দর করে সাজানো গুছানো ছিল, দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। এই যে বার্থডে গার্ল দেখেছেন আপনারা। যেহেতু কালো ড্রেস পরেছে, মনে হয় যে অন্য কোনো কালার হলে মনে হয় একদম সুন্দর ফুটিয়ে উঠতো। যেহেতু সবাই ব্ল্যাক পরেছে, আমার মনে হচ্ছে যে তেমন ফুটেনি। চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে অন্য কালারটা পরলে মনে হয় যে ফুটে উঠতো। দেখুন কত বড় ছোট্ট, তারপর কি মডেল করে করে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তা আমি একটু একটু উঠাচ্ছিলাম। কত ডিজাইন করে করে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। দেখুন সবাই মিলে ঘোরাঘুরি করতেছি, আমরাও বসে আছি। এখন খাবার দিবে, অনেক কিছু খাওয়া হবে। নাস্তা খেয়ে কিন্তু রাতের বেলা যেহেতু ডায়েট করি তেমন খাওয়া চলে না। সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম, সবাই ছবি উঠাইতেছিলাম। তো আমার বাচ্চারা কখনো ছবি উঠাইতে চায় না। কোথাও গেলে ওদেরকে আমি ওরা ওদের মতো করে ছবি তুলবে, ভিডিও করবে, কিন্তু আমার ক্যামেরাতে আসবে না। সেজন্য আমি একা একা আমারগুলো আবার একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর দেখুন এখানে খুব সুন্দর একটা ঝর্ণা সিস্টেম করে রেখেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক সাজুগুজু করে গিয়েছিল, সবাই ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। সবাই ব্ল্যাক পরে আছে, সবাই ব্ল্যাক ড্রেস পরেছে। কেকগুলো দেখুন কয়টি কেক আনা হয়েছে, আর খুবই সুন্দর কেকগুলো, আর এত মজার ছিল কেকগুলো, খুবই মজার ছিল। যে আপুর পেজ থেকে কেকগুলো আনা হয়েছে, অবশ্যই আমিও চিন্তা করেছি ওখান থেকে আমি নিয়ে আসব। আপুটা কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপু সেল করে।
খুবই কোয়ালিটিফুল, খুবই ভালো কেকগুলো, খুবই সুন্দর। দেখুন খেতেও কিন্তু দারুণ লেগেছিল। বিশেষ করে আমি তেমন জন্মদিন করি না, কেক এনে বাচ্চাদের জন্মদিন হলে কেক এনে কেটে খেয়ে দিই আর একটু মিলাদ করার চেষ্টা করি। তারপরে এখনের বাচ্চারা একটু অনুষ্ঠান করে উঠলে একটু খুশি হয়, সেটাই আর কিছু না। ছোট ছোট বাচ্চাদের একটু আনন্দেরও প্রয়োজন আছে, সব কিছুরই প্রয়োজন আছে। সবাই এই যে ঘুরতেছে, ছবি উঠাইতেছে সবাই। খুবই লাইটিং ছিল আর গান বাজনা অনেক ছিল, তো আমি সেটাকে একটু মিউট করে দিয়েছি। তো এখন বার্থডে গার্লকে নিয়ে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। কেক কাটা হয়ে গেল আর রাত কিন্তু 11:30 বেজে গেছিলো। যেহেতু আমাদের শহরের মধ্যে, ঢাকা শহরে কাছাকাছি অনেক কিছুই রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট আছে। 50 টাকা ভাড়া দিয়ে ভালো একটা রেস্টুরেন্টে ওরা আয়োজনটা করেছিল। ওরা বাবা ছেলেরা বাইকে গিয়েছিল, আমি গিয়েছিলাম ছোট ছেলেকে নিয়ে। দেখুন কেকগুলো। আমি এখন ঢাকা শহর একা একাই ঘুরতে পারি, সব কিছু চিনি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাই হয় নাই। ওরা দুইজন কিন্তু খালাতো বোন, ছোট দুই বাবু। এখন সবাইকে কেক সার্ভ করা হচ্ছে, সবাইকে এক পিস করে কেক কেটে ওয়ান টাইম প্লেটের মধ্যে দেওয়া হচ্ছে। আমি টিস্যু দিয়ে ধরে খেতে গিয়েছিলাম, আমার কেকটা এত পরিমাণ সফট ছিল যে অর্ধেক পড়ে গেছে। দারুণ ছিল কেক। আর এক পিস কেক খাওয়ার পরে মনে হচ্ছে যে পেটটা ভরে গিয়েছে, কারণ রাতের বেলা তো তেমন হালকার উপর আমি অল্প কিছু খাই। এই যে দেখুন কি আনন্দ ওদেরই মনের মধ্যে আনন্দ। অবশ্য ছোট বাচ্চারা তো কিছুই বুঝে না, ওদের মনে ওরা বেলুন টেলুন সাজগুজ কিছু দেখলেই কিন্তু ওরা অনেক খুশি হয়ে যায়। বাচ্চাদের আনন্দে বাবা মায়ের আনন্দ। এখন সবাইকে একটু থাই স্যুপ দিতেছে, ওই পাশে আবার সবাই বসে গেছে, সবাইকে বলছে যে সবাই বসে যাও। আর আমাদের আবার বাসায় আসতে হবে, যেহেতু শাশুড়ি ননাসকে রেখে গিয়েছি তালা দিয়ে। এই যে ওই পাশে ওরা বসে খাচ্ছে। এখানে থাই স্যুপ দেওয়া হচ্ছে, প্রথমে কেক খাওয়ার পর থাই স্যুপ দেওয়া হচ্ছে। এত নাস্তা খেয়ে কিন্তু পেটটা একদম ভরে যাচ্ছে, যে বাকি খাবারগুলো কীভাবে খাবে সেটাই বোঝা যাচ্ছে না। কারণ থাই স্যুপও ছিল একদম এক বাটি, দেখুন সেই থাই স্যুপের বাটিগুলো কিন্তু বিশাল। থাই স্যুপটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো, ঝাল ঝাল ছিল, আমি যেহেতু ঝাল পছন্দ করি আমার জন্য পারফেক্ট ছিল। আর বাচ্চাদেররা কিন্তু খেতে পারেনি, অল্প অল্প খেয়ে ওরা 1 বোতল করে পানি শেষ করে ফেলেছিল, এত পরিমাণ ওরা পানি খেয়েছে, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর বরাবরের মতোই তো থাই স্যুপ আমার অনেক পছন্দের। আর কালারটাও দেখুন যে কত সুন্দর। থাই স্যুপের কালারটাও দেখতে আমার ভালো লাগে, আবার খেতেও কিন্তু আমার কাছে দারুণ লাগে। থাই স্যুপ দিয়েছে, তারপরে এই যে অন্তন দিয়েছে, তা আমি বেশিরভাগই অন্তন দিয়ে খেতেই কিন্তু ভালোবাসি। আমরা এমনিতেও বাসায় নিয়ে আসি ওর বাবা চাইনিজ রেস্টুরেন্ট থেকে, বাচ্চাদের নিয়ে আমরা ঘরে বসে খাই, মাঝে মধ্যে আবার আমরা চলেও যাই চাইনিজে, গিয়ে ঘুরে এদিক সেদিক ঘুরতে গেলে তখন চাইনিজে ঢুকে আমরা স্যুপ খেয়ে আসি বা চাইনিজ খেয়ে আসি। সেটাই বাসা আনা হয় না, যেহেতু আমার শাশুড়ি ননাস চাইনিজ খায় না, ওনাদের জন্য পোলাও বিরিয়ানি কিছু করে দিই, রেস্ট করে দিই। আর আমরা এই ধরনের খাবারটাই পছন্দ করি, বাচ্চারাও খেতে ভালোবাসে। এখন চলে আসছে কুক, ভেজিটেবল, চিকেন ভেজিটেবল, তারপরে ফ্রাইড রাইস আর চিকেন। এই যে
পাট চিকেন সব কিছুই চলে আসছে। আমি তো নাস্তা খেয়ে একদম ভরপুর, আমার পেটের অবস্থা একদম শেষ, পুরো ভরপুর পেট ভরে গেছে। এখন চাইনিজগুলো যে কীভাবে খাবো সেটাই ভেবে ভেবে কুল পাচ্ছি না, এত পরিমাণ পেট ভরা ছিল, মানে খেতে অবক্তি লাগতেছিল, কী করার আছে। মাপটা কিন্তু পারফেক্টভাবে দেওয়া হচ্ছিল, কিন্তু আমার জন্য মনে হচ্ছিলো আরও কম হলে ভালো হতো। এর চেয়ে কম তো দেওয়া যায় না, সবার জন্য পারফেক্ট, কিন্তু আমার দিকে থাকলে হবে না। আর যেহেতু খাবার অপচয় করতে আমার মোটেও ভালো লাগে না, কি আর করার আছে। এই যে চামচ দিয়ে দিয়েছে, এখন খাওয়া শুরু করে দিতে হবে, কারণ বাইরে গেলে কারোর সামনে খাবার অপচয় করাও ঠিক না। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন দেখুন। আর ভেজিটেবলটা আর চিকেন ভেজিটেবলটা আমার মনে হচ্ছে যে একটা দিলেই হতো, দুইটা ভাগে ভাগে না রান্না করলেই কিন্তু হতো। কিন্তু চাইনিজ রেস্টুরেন্টের লোকেরা কিন্তু অনেক চালু, অনেক চালু, সেটা আমি দেখেই বুঝতে পারছি যে এত পরিমাণ চালু। এর চেয়ে ফ্রাইড রাইস আমি ঘরে ভালো রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। তা ওনারা এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, ওনারা আনন্দ করতেছে, আমি আবার এক সাইডে এসে বসলাম, কারণ আমার শব্দ ভালো লাগতেছিল না, এত পর্যাপ্ত গানের আওয়াজ ছিল, সেই আওয়াজগুলো আমার মনে হচ্ছিলো যে কেমন জানি আমার মাথা ঘুরাচ্ছিল। ওরা আবার পানি দিয়ে দুষ্টুমি করতেছে, সেটা আবার আমি ওদের পিছন পিছন দেখতেছিলাম, মানে ওদের এই আনন্দ, ওরা অনেক মজা করতেছিল। এই যে ছোটো বোন আর রয়েছে বড়ো বোন, তো সবাই ভালো থাকুন, ওদের জন্য অনেক দোয়া করে দিবেন। আমি এখানে বসে আছি, এখন সবাই চলে যাবে, আমরাও বাসায় চলে যাব, রওনা দিয়ে দিব। সবাই এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, যেহেতু রাত 12:30 বেজে গেছে, সবাই তো মেয়ে মানুষ বেশি, পুরুষ মানুষ একটু কম ছিল, সবাই তো রাত্রে টাকার সর্বদে নেই, সবাই চলে যাচ্ছে। আমাদেরও গিফট দেওয়া হয়ে গেল, গিফট দিয়ে আমরাও এখন বের হয়ে যাচ্ছি, বাসায় চলে যাব, যেহেতু 12:30 1টা বেজে যাচ্ছে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন না। ঢাকা শহর কিন্তু রাতের মতো মনে হয় না, এত পরিমাণ লাইটিং থাকে, মনে হয় যে দিনের মতোই। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।